আপনারা কেন মিছিল করে যেতে পারেন না অর্থ মন্ত্রণালয়ে যে আমাদের এখন হিসাব দিতে হবে যে ট্রানজিট থেকে কত ইনকাম হয়েছে হিসাবটা দেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমের এই অপপ্রচারের প্রতিবাদ জানানো হলেও তারা থামছেই না। এবার ভারতীয় হেজিমনির বিরুদ্ধে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর সোচ্চার হওয়া উচিত বলে জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে আমার দেশ পত্রিকার স্থায়ী কার্যালয়ের সামনে শহীদী সপ্তাহ উপলক্ষে জুলাই গ্রাফিতি ও পুনর্লিখন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরের ঘটনা নিয়ে কুৎসা রটনা করছে বলে অভিযোগ করে মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর সোচ্চার হওয়া উচিত ভারতীয় হেজিমনির বিরুদ্ধে। শেখ হাসিনার ফ্যাসিবাদ যেন কখনো ফিরে না আসতে পারে সেই লক্ষ্যে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। তিনি আরো বলেন, অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে প্রাথমিক জয়লাভ করেছে ছাত্র জনতা। তবে ভারতীয় হেজিমনি এখনো চলমান রয়েছে বলেও মন্তব্য করেন আমার দেশ পত্রিকার সম্পাদক। এর আগে এক অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভারতের দালালি করছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, বিদেশ থেকে টাকা নিয়ে ডক্টর দেবপ্রিয় ভারতকে করিডোর দেওয়ার জন্য দিনের পর দিন কাজ করে গেছে এবং এই ডক্টর দেবপ্রিয় ভারতকে ট্রানজিটের নামে করিডোর দেওয়ার জন্য দিনের পর দিন 5 তারা সব হোটেলে সেমিনার করেছেন, বিদেশ থেকে টাকা এনেছেন এবং সেমিনার করেছেন ভারতকে যাতে করিডোর দেওয়া হয়। তার বয়ান কি ছিল সেই সময়? বয়ান ছিল বাংলাদেশ ভারতকে করিডোর দিলে সে তার টাকা দিয়ে বাংলাদেশ তাকে সিঙ্গাপুরে নিয়ে যাবে। ভারতকে ট্রানজিট দেওয়ার মাধ্যমে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে উল্লেখ করে তিনি ট্রানজিটের বিনিময়ে কত টাকা এসেছে তার পরিমাণ জানতে চান। ট্রানজিটের বিনিময়ে কোনো টাকা না এলে দ্রুত ট্রানজিট বন্ধ করারও আহ্বান জানান তিনি। আমি জানতে চাই যে আমাদের কত টাকা পেয়েছি আমরা ট্রানজিট দিয়ে, আর যদি আমরা কোনো টাকা না পেয়ে থাকি তাহলে ট্রানজিট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হবে। মাহমুদা বিথি, 21 টেলিভিশন।